আসসালামু আলাইকুম অধ্যয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হিসাবে মডেল টেস্ট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের মডেল টেস্ট নাম্বার 1 এবং বিষয় হচ্ছে বাংলা। তো আমরা এখানে 20টি প্রশ্ন দেওয়া আছে, 20টি প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো আমরা শুরু করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের 7টি। এটার উত্তর হচ্ছে আমাদের ক। এরপরের প্রশ্ন হচ্ছে, কোনটি কবি জসীমউদ্দীনের রচনা? এখানে আছে ক নম্বরে গাজী মিয়ার বস্তানি, হাসুলি বাকের উপকথা, ভাওয়ালগড়ের উপাখ্যান, আরেকটা হচ্ছে ঠাকুরবাড়ির আঙিনা। তো কবি জসীমউদ্দীনের রচনা হচ্ছে আমাদের ঘ নাম্বার ঠাকুরবাড়ির আঙিনা। এরপরের প্রশ্ন হচ্ছে, চন্দ্রাবতী কি? চন্দ্রাবতী নাটক, কাব্য, পদাবলী না পালাগান? চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্য। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর বলা হচ্ছে, বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? এটা হচ্ছে একটা রসাঙ্গ, কৃষ্ণনগর, বিক্রমপুর না মিথিলা? তো আমাদের হচ্ছে বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন? বিদ্যাপতি ছিলেন হচ্ছে মিথিলা রাজসভার কবি। কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়? মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় 1861 সালে। মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় কত সালে? 1861 সালে। এরপরের প্রশ্ন আমাদের, সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে দেওয়া আছে অর্ণব, অর্ক, প্রসূন, পল্লব। তো আমাদের সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক, অর্থাৎ অর্ক শব্দের অর্থ হচ্ছে সূর্য। এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? এটা আমরা সবাই পারবো, এটা হচ্ছে হুমায়ুন আহমেদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? হুমায়ুন আহমেদের রচনা হচ্ছে আগুনের পরশমণি। আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? অর্থাৎ সরল শব্দের বিপরীত শব্দ নয় নিচের কোনটি? সরল শব্দের বিপরীত শব্দ বক্র, এটা হচ্ছে সরল শব্দের বিপরীত শব্দ। কুটিল, জটিল, এই দুইটা হচ্ছে সরল শব্দের বিপরীতার্থক শব্দ। তাহলে এই যে গরল, এটা হচ্ছে সরল শব্দের বিপরীতার্থক শব্দ নয়। তারপরে সদ্যজাত শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? সদ্যজাত শব্দের সন্ধিবিচ্ছেদ হবে নিচের হচ্ছে এই যে সদ্য বিসর্গ যোগ জাত। এই গ নাম্বারটা হচ্ছে সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ। আচ্ছা, এরপরের প্রশ্ন আছে সেটা হচ্ছে, কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আমরা জানি সার্থক বাক্যের গুণ হচ্ছে 3টা: আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি। তো এখানে আমাদের আকাঙ্ক্ষা এটা সার্থক বাক্যের গুণ, যোগ্যতাও সার্থক বাক্যের গুণ। আমাদের আর দুইটা কি দেওয়া আছে? আর দুইটা আছে দেয়া আসক্তি এবং আসক্তি। এই যে আসক্তি এটা হচ্ছে বাক্যের গুণ, তাহলে বাক্যের গুণ নয় এখানে কোনটা? আসক্তি, এটা হচ্ছে বাক্যের কোনো গুণ নয়। এরপরে প্রশ্ন হচ্ছে, অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটা? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। প্রলয়োল্লাস এটা হচ্ছে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা। এবার 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ একটি হচ্ছে শেষ লেখা। এরপর প্রশ্ন আছে, কোনটি মৌলিক শব্দ? এখানে শব্দ আছে মানব, গোলাপ, একাঙ্ক, ধাতব। এখানে আমাদের এই গোলাপ শব্দটা হচ্ছে একটি মৌলিক শব্দ। গোলাপ শব্দটা হচ্ছে একটি মৌলিক শব্দ। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি সম্পাদকের নাম কি? তো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান, এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির সম্পাদকের নাম। প্রথম সংকলন 21শে ফেব্রুয়ারি, সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। এরপরের প্রশ্ন 15 নম্বর, কাস্টম শব্দের পরিভাষা কোনটি? কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? এখানে হচ্ছে আমাদের আইন আছে, প্রথা আছে, শুল্ক আছে, একটা হচ্ছে রাজস্ব নীতি। তো কাস্টম শব্দের পরিভাষা হচ্ছে খ, প্রথা। এটা হচ্ছে কাস্টম শব্দের পরিভাষা, যথার্থ পরিভাষা। আচ্ছা, এরপরের প্রশ্ন সেটা হচ্ছে আমাদের 16 নম্বর হচ্ছে, কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম
এখানে দেওয়া আছে বুদ্ধদেব বসু, দীনেশ রঞ্জন দাস, সজনীকান্ত দাস, আরেকটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। তো কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশ রঞ্জন দাস। দীনেশ রঞ্জন দাস হচ্ছে কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম। ও কোন ধরনের স্বরধ্বনি? ও হচ্ছে একটি যৌগিক স্বরধ্বনি। ও কোন ধরনের স্বরধ্বনি? ও হচ্ছে একটি যৌগিক স্বরধ্বনি। এরপরের প্রশ্ন হচ্ছে 18 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে? 1910, 1911, 1912 নাকি 1913? তো রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় হচ্ছে 1910 সালে। 1910 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয়। আচ্ছা, এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে জলে স্থলে কি সমাস? জলে স্থলে এটা কি সমাস? সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, অলোক দ্বন্দ্ব না একশেষ দ্বন্দ্ব? তো এখানে হচ্ছে জলে স্থলে, এটা যদি আমরা সমাস বাক্য করি, ব্যাস বাক্য করি, তাহলে এটা হবে জলে ও স্থলে। তাহলে দেখা যাচ্ছে এখানে বিভক্তি লোপ না হয়ে এই সমাসটা হয়েছে, এবং এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব। যে সমাসে বিভক্তি লোপ না পেয়ে সমাসে, সেটা হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাস। এবং 20 নম্বর প্রশ্নে দেওয়া আছে গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? এটা হচ্ছে আমাদের নাথ ধর্ম। নাথ ধর্মমতের কাহিনী অবলম্বনে গোরক্ষ বিজয় কাব্যটি লেখা হয়েছিল। তো এই গেল হচ্ছে আজকে আমাদের প্রথম মডেল টেস্ট, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার। তো আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।